বিজেপি কর্মী নেতারা টিএমসি নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে, এটির জন্য লড়াই করতে পারে না। তোরা যদি সবাইকে देखिए पास করবো একটু বাসার উপর আছে, শুনতে পাচ্ছ? হাতে যারা বাসার উপরে আছে, দূরে আছে, শুনতে পাচ্ছ? আজকে হুলহুলি টাইমের উপর দিল্লি একটা নজর, একটা কলকাতা থেকে একটা নজর আছে। আজ এখানে আদিবাসী কুর্মী সমাজ কি বলবে, কার জন্য সবাই কাজ, আর যত মিডিয়া যারা বসে আছে, ফেসবুকের লোক বসে আছে, কি বলবে সেইটা আজকে শুনে নিচ্ছি। আমরা 2 দিন পরিশ্রম করেছি, খাইয়ে না দায়ে 8 আর 9 হয়েছে আমাদের আলোচনা সমালোচনা, যত চিন্তন, যত মন্থন। তারপরে আমরা রেজুলেশন যেটা নিয়েছি, সেই রেজুলেশনটা শোনাবো তো, কি কি করতে হবে শোনাবো তো, ফলন করবেন তো। আমরা কারো চামচাগিরি করি নাই, ঠিক বলে না? কোনো টিএমসির চামচাগিরি করি নাই, কোনো বিজেপির চামচাগিরি করি নাই, কোনো বামফ্রন্টের চামচাগিরি করি নাই, কোনো কংগ্রেসের চামচাগিরি করি নাই, কারণ কোনো দলের চামচাগিরি করি নাই। আজকে কারো নামে এইখানে লোক জড়ো হয় নাই, আদিবাসী কর্মী সমাজকে। আমরা চাইছি সমস্ত কর্মী সংগঠনকে এক করে লড়াই করতে আরো। আজকে অত্যন্ত একটা খবর, আমরা রেল টেকা কোশ্চেনের পরিস্থিতি কেস করেছিল এই এসপি, আজকে লোকের রেল বন্ধ হয়ে গেল, রেল বন্ধ হয়ে গেছিল, শুনেছেন না? রেলটাই বন্ধ হয়ে গেল, রেল বন্ধ হয়ে গেছে। এখন আমরা যে রেজুলেশন নিয়েছি সেইটা নিয়ে শোনাবো, সেইটার জন্য আপনাদেরকে অবশ্যই অক্ষর অক্ষর পালন করতে হবে। কারণ যেখানে লক্ষ লক্ষ কর্মী আছে, কোন দলের দাসত্ব করব না। আমি সমস্ত কর্মী নেতারাকে ডেকেছি, আজকে বিজেপির টিএমসি সবাইকে ডেকেছি। 2 জন এমএলএ আছে, পেছনটায় বসতে হলো, কোনটা দিনে আগেই চলে গেছে। এখানে আমি বলছি সেইটাই, এরা আজকে বিজেপির কর্মী নেতারা টিএমসি নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে, এটির জন্য লড়াই করতে পারে না। আজকে বিজেপি নেতারা বলছে, যারা আমরা আছি, কিসের আছো, কোন জন্য আছো বলো। আজকে তোমাদের দিদি আর দাদার জন্য তোমরা ব্যস্ত, এটা বহুদিন আগে বলেছি। বামফ্রন্টের 35টা বছর আজ কর্মীরাকে বাহির হয়েছে, 35 বছর বাহির হয়েছে। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছি জিন্দাবাদ, জ্যোতি বসু জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, কখনো দিদি জিন্দাবাদ, কখনো দাদা জিন্দাবাদ। আজকে কোটায় কর্মীরা কোটায় পা। সেই জন্য বলবো, আপনারা তৈরি থাকবো আগামী দিনের জন্য যে লড়াই করবো। এই নির্বাচনে কি করবো আমরা, এটা সবাই শুনবার জন্য ব্যস্ত আছে, আছে না? আছে না? আমরা আগামী দিনে কি করব। আজকে বিজেপি আমাদের জন্য কোনো করল না, টিএমসি আমাদেরকে কোনো করল না। টিএমসি পাঠাচ্ছিল, ওখানে পাঠাবার পরে আমার ফেরত করেছে, ফেরতের পরে তারা ঘুরে পাঠায় নাই। কিন্তু বিজেপি গভর্নমেন্ট মনে যদি করত, কোনো রেজুলেশনের দরকার নাই, কোনো ক্যাবিনেটের দরকার নাই, কোনো মমতা ব্যানার্জির দরকার নাই। ওরা 370 যদি পাস করতে পারে, আর দিল্লিকে এসটি পাস করতে পারবে। আমি বলেছি, আজ স্বাধীনতার পর থেকে কর্মীরা আজ তো রেজুলেশন নেই। স্বাধীনতার পর থেকে কর্মীরাকে কেউ রাস্তায় নামাতে শিখায় নাই। এরা পার্টি জ্বালানি করেছে, পার্টির গোলামি করেছে। সেই জন্য
পার্টির গোলামি করেছে। এই পার্টির গোলামি থেকে আমি কর্মীরাকে চাইছি, আমি আপনাদের কাছে অন্য কোনো চাই নাই, টাকা নাই, পয়সা নাই, ভোট নাই, কিছু চাইছে না। আমার একটা অনুরোধ, আপনারা আর কারো গোলামি করবেন না। পার্টি করা মানে গোলামি করা। আজকে যেদিন আমরা মিটিং যাচ্ছি সেদিন কি শান্তিরামে যাবার আছে? আজকে যাই ওখানে এরা একদিকে মোদি আর একদিকে দিদি, এই এতেই চলছে। পার্টি করতে গেলে পার্টি হচ্ছে বড় আর পার্টি করতে নাই। আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে, হেরে বাবা তোরা পার্টি করবি না জাজ করবি, এইবারে দেখা দেখি হবে। তো সত্যিকারের খুব কম সংখ্যায় লোক গাইছে, যারা গাইছে পরিষ্কার কথা ওনাকে বলবো আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে আর কে কে বিজেপি করে আর কে কে কংগ্রেস করে আর কে কে কোনটা করে। আমাদের কথা শুনবেন না। রাজনীতি করবি কোনটা করবি, তোর বিটি বেটার কথা বিহা দিবি, সেটা দেখলাম বিটি বেটার কথা বিহা দিবি। আমরা তো তোর বিরোধিতা করি নাই, কুর্মীর জাতিসত্তা রক্ষা করার জন্য। আর কুর্মীর ভাষা আজকে কোথা চলে গেল? আমার কুর্মীর ভাষা নাই, আজ আমার সংস্কৃতি নাই, আজ আমার ধর্ম নাই, আজ কাকে হবে? আজ হবে এটাই 75 বছর রাজনীতি আমরাকে দৌড়াইকে আর বিজেপি চালে আর কিন্তু কারো দৌড়ানি সহজ নেই, আর কারো দৌড়ানি সঙ্গে নাই। এরপরে লড়াই রাখতো পরিষ্কার কথা, সেই কুর্মীরা আজ 5 দিন থেকে 10 দিন যদি রেট দেখতে পারে, আজকে প্রমাণ করে দিলে এইখানে এরা ভেবেছিল যে কেটা সারা হুড়হুড়ি জায়গা মানে বিশাল ব্যাপার, এটা লক্ষ্য করতে পারবে। আমারও কিন্তু টুকু করছি কে জানো এত বড় কাজ সারা হয়ে গেল না, আজকে প্রমাণ করে দিল যে আমরা কুর্মীরা কোন অবস্থায় আছি। সেই জন্য বলছি ভারতবর্ষের স্বাধীনতা বা কুর্মীরাকে কেউ স্বাধীনতা দিতে পারে না। আজ আমরা রাস্তা দেখেছি কুর্মীদের কোথায়, রাস্তা দেখেছি আমাদের ডর দেখেছি কুর্মীদের কোথায়, রেল দেখেছি কুর্মীর কোথায়। আর ওরা যেটা করে পার্টির চামচাগিরি আজ চলবে না। তো আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পড়ে শুনেছি, এটা মানি নেবেন। আজ 9 মার্চ প্রথম দিন শুরু হয়েছে, 9 মার্চ 2024 বিকাল 4টার সময় পুরুলিয়ার হুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানব শশাঙ্ক শেখর মাহাতো মহাশয়ের সভাপতিতে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য উপদেষ্টা মানব অজিত প্রসাদ মহাশয়ের উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলি নিম্নরূপ: পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে নির্দল প্রার্থী দেওয়া হয়। কে লড়বে আর কে জিতবে, অজিত মাহাতো যাকে ভাইবে কাজ তো কাজ, যে কোনো লোককে জিতাবো। অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। ঝাড়গ্রামও তারা কুর্মী দলে আছে, গোটা ঝাড়গ্রাম, বাদুয়ান, মানবাজার, বোঝাবাজার সব কুর্মী এলাকা গোটাটায়। আর ওইটা হয়েছে মানে আমাদের আদিবাসী, ওইখানেও কিন্তু আদিবাসীকে ঠিক করে ওইখানে ওয়াকে জেতাবো, কিন্তু টিএমসি আর বিজেপি আর অন্য কাউকে ভোট দিব না, ঠিক না? ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মেদিনীপুর আসনেও নির্দল প্রার্থী দেওয়া হবে। ঝাড়খণ্ডে জেনারেল আসন, ওখানে ঝাড়খণ্ডে বেশিরভাগ আদিবাসী, ঝাড়খণ্ডে জেনারেল আসনগুলিতে প্রার্থী অবশ্যই দেওয়া হবে। শিডিউল আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হলে সেখানেও দেওয়া হবে। বালুরঘাট, দিনাজপুরেও নির্দল প্রার্থী দেওয়া হবে। উড়িষ্যার ক্ষেত্রে প্রয়োজনে বৈঠক করতে হবে। উড়িষ্যায় বৈঠক 2024-এর 20শে সেপ্টেম্বর, আবার 2024-এ ওই 20 সেপ্টেম্বর ভুইয়েপুর রেল টাকা অনির্দিষ্টকালের জন্য। সব জায়গায় হতে পারে, সব জায়গায় হতে পারে।
কোন প্রজাতন্ত্র সমাজ গড়ালো কি আদিবাসী কুলি সমাজ আরো জোরদার আন্দোলন করবে? কোন প্রজাতন্ত্র হবে না? আমরাই দিব না পৃথিবীটা। সবাই সমাজ করছে না, সবাই হাত উঠাই দেবো। আচ্ছা, যুব সমাজ আসলে যুব সমাজ যারা আছো এবং যে ব্যক্তি ছেলে বিহার নাই তারা রেডি থাকো, আগামী দিনে আমরা ব্যবস্থা করবো, কোন টাকার দরকার নেই। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতন গড়ে তুলতে হবে। আমরা বলেছি কোন কুসংস্কার কুপ্রথা রাখা যাবে না। মদমুক্ত সমাজ গড়িতে হবে, এটা ঘোষণা করবো, আজ না ঘোষণা করবো, সেটা বেশি দিন করবো না। ওই যেটা বলেছি হাঁটি তাড়ো আর মাতাল মারো, হবে না? হাঁটি তাড়া মাতাল মারা হবে না? হাঁটি তাড়া মাতাল মারা আমরা 3 মাসের মধ্যে ঘোষণা করছি। বৈশাখে একটা ডেটাই করে দেবো। আর গোটা মানে আমাদের মুলুকে যত যুগ ভূমি আছে এর বিরুদ্ধে লড়াই, ঠিক আছে? সমাজের সমস্ত আচার অনুষ্ঠানে ব্রাহ্মণ বর্তনের লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত আন্দোলন জোরদার করা হবে। কোনো বাহু থাকবে না, ঠিক না? একবার হাত উঠাও সবাই, বাহু থাকবে না, একদম না, বাহু থাকছে না, ঠিক আছে? আগামী 6-7 ডিসেম্বর 2024 ঝাড়খণ্ডের ধারবাদ নিকটস্থ হাতিঝাড়ি খানে পেটেঙ্গাবাদ গ্রামে ধরম দোলাই অনুষ্ঠিত হবে। এই যেমন আমাদের মুরগুমে হয় না, মুরগুমায় এইরকম আমাদের 6-7 ডিসেম্বর মাসের 6-7-এ ওখানে হাতিঝাড়ি একটা থানা আছে, হাতিঝাড়ি থানে আমাদের মুরগুমায় যেমন হয় ধরম দোলাই, ওই ধানটা ধরম দোলাই হবে 6-7 ডিসেম্বর। সেটা হচ্ছে হাতিঝাড়ি খান পেটেঙ্গাবাদ, ধানবাদের মধ্যে আখান জিতিয়া বাংলা ও টুসু পর্বে সরকারি ছুটি ঘোষণা করতে হবে। সরকারকে বলে দিচ্ছি আমাদের যত পর্ব আছে প্রত্যেকটা পর্বে ছুটি দেন, আর সবার পর্ব বন্ধ করো, সবার পর্ব বন্ধ করো, আমাদের পর্বে ছুটি দেবে। তারা কোথাও লোক নাই।